আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের কোরআনীয় আরবি শিক্ষা ক্লাসে জয়েন করেছি। আমাদের কোর্সের আজ তৃতীয় সেশন। ইতিমধ্যে আমাদের দুটি সেশন হয়ে গিয়েছে গত সপ্তাহে। তো যারা নতুন জয়েন করেছেন সকলকেই অলরেডি আমরা গ্রুপে দিয়ে দিয়েছি আমাদের পূর্বের ভিডিও লিংক, প্লাস হচ্ছে ক্লাস নোটস। তো এগুলো যারা দেখেছেন তারা তো দেখেছেনই, যারা দেখেননি কাইন্ডলি একদম শুরু থেকে পারলে ওরিয়েন্টেশন ক্লাস সহ, অর্থাৎ ওরিয়েন্টেশন প্লাস হচ্ছে আপনার দুইটা সেশন, এটা আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো এই হচ্ছে আমাদের আমরা আজকের পর থেকে আর কোনো ভর্তি নিচ্ছি না। আমাদের আজকে পর্যন্ত লাস্ট ডেট ছিল এবং সেটা শেষ। তো এরপর থেকে আর কোনো রেজিস্ট্রেশন আমরা নিব না, আর 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 কোনো রেজিস্ট্রেশন হবে না। তো আমরা ইতিমধ্যে যারা বই সংগ্রহ করেছেন, বইয়ের ব্যাপারটা বলি, যারা বই সংগ্রহ করেছেন তারা তো করেছেন, আর যারা করেননি গ্রুপে যেভাবে আপনাদেরকে নির্দেশনা দেয়া আছে ওইখানে আপনারা বই অর্ডার দিতে পারেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার আল কোরআনের ভাষা একাডেমি থেকে প্রকাশিত কোরআনীয় আরবি শিক্ষা। এটার লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা আপনারা নিবেন। রহমানিয়া.কমে অলরেডি বলে দেওয়া আছে। আপনারা শুধু বললেই হবে যে বর্তমানে আমাদের যে কোর্স চলছে সেই কোর্সের বই দরকার, তাহলেই তারা দিয়ে দিবে। আপনার নামও বলতে হবে না। তো আপনারা অর্ডার দিবেন। বইটা থাকা সবার জন্য জরুরি, কারণ আমরা পিডিএফ যে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেওয়া হবে না। ঠিক আছে? দেশের বাইরে যদি কেউ থাকেন, যে বিদেশ থেকে জয়েন করছেন, আপনারা বই নিতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, তাদের জন্য অন্য ব্যবস্থা আমরা করছি। কিন্তু যারা দেশে আছেন তাদেরকে এই বই আমরা পিডিএফ দিব না। আপনারা বইটা অর্ডার দিবেন এবং বইটা এটা সংগ্রহ করবেন। তো ইতিমধ্যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস এবং দুটি অ্যাডিশনাল সেশন, মূল সেশন আমাদের শেষ হয়েছে। তো আমরা আহ, আজকে আমাদের তৃতীয় সেশনে উপস্থিত হয়েছি, সকলে জয়েন করেছি ইতিমধ্যে। যে ক্লাস হয়েছে আমি একটু সামারাইজ করি আপনাদের, মানে কি বলে, পূর্বের বিষয়গুলো আমি জানি অলরেডি আপনারা পড়ে এসেছেন অথবা হচ্ছে জানেন, তারপরেও আমি একটু মানে আপনাদের অ্যাটেনশন সিক করছি, এবং যাতে করে আপনারা পূর্বের পড়াগুলো ধরতে পারেন, তাহলে সামনের বিষয়গুলো সহজ হবে। আর যেহেতু আমরা প্রতি ক্লাসে অল্প অল্প করে যাচ্ছি, খুব বেশি পড়া দিচ্ছি না আমরা, তো যার কারণে মানে খুব বার্ডেন ফিল করার কিছু নাই এখানে। ঠিক আছে? আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে ভাষার তিনটি কম্পোনেন্ট বা তিনটি এলিমেন্ট নিয়ে। একটা ছিল বর্ণ বা লেটার, বা আরবিতে যেটাকে আমরা হরফ বলি। আর একটা হচ্ছে শব্দ বা ওয়ার্ড বা কালিমা, আরবিতে কালিমা। আর আরেকটা হচ্ছে বাক্য বা সেন্টেন্স, যেটাকে আরবিতে আমরা বলি জুমলা। তাহলে বর্ণ, শব্দ, বাক্য, এই তিনটা হচ্ছে ভাষার কম্পোনেন্ট। বর্ণ হচ্ছে সব থেকে স্মলেস্ট, মানে দ্য স্মলেস্ট কম্পোনেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে কতগুলো বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়, কতগুলো শব্দ মিলে একটা বাক্য তৈরি হয়, আর এই বাক্যের মাধ্যমেই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। তো এইটাই হচ্ছে ভাষা। এখন আমরা আলোচনা করেছিলাম যে শব্দ এবং বাক্য, অর্থাৎ ওয়ার্ড এবং সেন্টেন্স বা কালিমা এবং জুমলা, এগুলো নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। এগুলোই হচ্ছে আমাদের মূল পড়ার বিষয়। তো আমরা আলোচনা করেছিলাম যে শব্দকে আমরা ভাগ করেছিলাম। আমরা ভাগ করি নাই, মূলত আরবি ভাষায় অলরেডি যে ভাগ আছে সেটা পড়েছিলাম। যে আমরা জানি যে বাংলা ভাষায়, ইংরেজি ভাষা সহ এরকম সকল ভাষাই ব্যাকরণবিদরা শব্দকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। বাংলায় আমরা 5 ভাগ করেছি: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ইংলিশে 8 ভাগ করা হয়েছে, হ্যাঁ, নাউন, প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ভার্ব, তারপরে ইত্যাদি, অ্যাডভার্ব ইত্যাদি। তারপরে হচ্ছে আরবিতে 3টা ভাগ করা হয়েছে, আমরা অলরেডি জানি: ইসেম, ফেল, হরফ। ইসেম, ফেল, হরফ, এটা হচ্ছে কালিমার প্রকার আমরা শিখেছি। আর তারপরে আমরা আলোচনা করেছি দুইটা বিষয়, আরেকটা বিষয় যেটা হচ্ছে সেন্টেন্স, যেটাকে আমরা জুমলা বলি। সেইটা দুইটা প্রকার আমরা জেনেছিলাম। একটা হচ্ছে ফেল দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা জুমলায় ফেলিয়া বলা হবে, আর ইসিম দিয়ে শুরু হলে সেটাকে জুমলায় ইসমিয়া বলা হবে।
ঠিক আছে, অর্থাৎ ফেল দিয়ে বলা হলে জুমলায় ফেলিয়া বলা হবে, আর ইসিম দিয়ে শুরু হলে জুমলায় ইসমিয়া বলা হবে। তো এই হচ্ছে আমাদের প্রথম ক্লাস, এইটুকুই পড়ানো হয়েছিল। পাশাপাশি আপনাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল, আপনারা কাইন্ডলি নিয়মিত ক্লাসে উপস্থিত হবেন এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুনবেন। প্রতিদিন ক্লাসের বাইরে কমপক্ষে 1 ঘন্টা সময় রাখবেন প্র্যাকটিসের জন্য। যদি কোনো হোমওয়ার্ক দেওয়া হয়, কিছু মুখস্থ করতে দেওয়া হয়, পড়তে বলা হয়, সেগুলো যথাযথভাবে পূরণ করবেন। এবং সবাই আলাদা একটা খাতা রাখবেন, ক্লাসের মূল যে কথাগুলো সেগুলো নোট ডাউন করবেন। এই ছিল হচ্ছে আমাদের প্রথম সেশনের আলোচনা। এবং দ্বিতীয় সেশনে অর্থাৎ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই যে ইসিম, কালিমার যে একটা প্রকার, শব্দের যে একটা প্রকার ইসিম, এই ইসিম নিয়ে কিছু আলোচনা করেছিলাম যে ইসিম কয়েক ভাবে এটা বিভিন্ন প্রকার হইতে পারে, কয়েকটা পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে, কয়েকটা মানে পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে ক্যাটাগরাইজ করা হয়ে যাইতে পারে। একটা বলেছিলাম যে লিঙ্গের বিবেচনায় এটা ভাগ হইতে পারে, যেমন আমরা সবাই জানি বাংলা ভাষায় পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, পুরুষবাচক, স্ত্রীবাচক। তো এগুলার বলেছিলাম আপনার আরবি যে টার্ম গুলো, এগুলো মুখস্থ করে আসতে আমি লিখে দিয়েছিলাম, আপনাদেরকে নোট দেওয়া হয়েছে। তো একটা হচ্ছে লিঙ্গের বিবেচনায় ইসিম 2 প্রকার আরবিতে। ঠিক আছে, এটাকে আরবিতে বলা হয় জিন্স। জিন্সের বিবেচনায় ইসিম 2 প্রকার, একটা হচ্ছে মুজাক্কার, একটা হচ্ছে মুআন্নাস। মুজাক্কার, মুআন্নাস মানে পুরুষবাচক, স্ত্রীবাচক। তারপরে বলেছিলাম যে বচনের বিবেচনায়, ঠিক আছে, আদাদ বলা হয় আরবিতে। নাম্বারের বিবেচনায় ইসিম 3 প্রকার, একটা হচ্ছে ওয়াহিদ, এক বচন, আর হচ্ছে তাসনিয়া, দ্বিবচন, আর একটা ছিল হচ্ছে জমা, বহু বচন। ওয়াহিদ, তাসনিয়া, জমা, এই 3টা প্রকার ছিল আদদের। মানে যে কোনো ইসিম আইদার এক বচন হবে, অথবা দ্বিবচন হবে, অথবা বহু বচন হবে। যে কোনো ইসিম হয়তোবা মুজাক্কার হবে, অথবা মুআন্নাস হবে, পুরুষবাচক অথবা স্ত্রীবাচক হবে। মানে এগুলার কোনো কোনো একটা ক্যাটাগরিতে পড়তেই হবে তার। ঠিক আছে, কোনো একটা প্রকারের মধ্যে পড়তেই হবে এই ক্যাটাগরি গুলোর মধ্যে। তারপরে আবার বলেছিলাম যে নির্দিষ্ট অনির্দিষ্ট বিবেচনা আছে, যে কোনো ইসিম হয় সেটা নির্দিষ্ট হবে অথবা অনির্দিষ্ট হবে। নির্দিষ্ট হলে সেটাকে আমরা মারিফা বলি, আর অনির্দিষ্ট হলে সেটা আমরা নাকিরা বলি। আবার আরেকটা বলেছিলাম যে কারক বিভক্তির বিবেচনায়, যেটাকে আরবিতে আমরা ইয়ারাব বলি। তো এই ইয়ারাবের বিবেচনায় ইসিম 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে মারফু, আর একটা হচ্ছে মানসুব, আর একটা হচ্ছে মাজরুর। মারফু, মানসুব, মাজরুর। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম আপনাদেরকে যে একটা শব্দ বাক্যে কোথায় ব্যবহৃত হয়েছে, কোন স্থানে এসেছে, এটার রোল কি, তার উপর ভিত্তি করে এটা শেপ চেঞ্জ হয়। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে আমি বাহিরে গিয়েছিলাম, এখানে আমি একরকম হয়েছে। আবার সে আমাকে দেখেছে, এখানে আমাকে, এই আমি আর আমাকে তো একই জিনিস, কিন্তু ওইখানে আমি হয়েছে, এখানে আমাকে হয়েছে। আবার আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে আমার কাছে একটা কলম আছে। তাহলে আমি, আমাকে, আমার সবই তো এই যে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, সেম ব্যক্তির কথা বলা হচ্ছে, কিন্তু এক এক সেন্টেন্সে এক এক রকম আসছে কেন? কারণ বাক্যে এই শব্দের অবস্থান এক একটা এক এক রকম। ঠিক আছে, তো এই জন্যে আমরা দেখি যে আরবি শব্দের মধ্যে কখনো জবর শেষের অক্ষরে, কখনো জের, একই জিনিস। আল্লাহ কোথাও, কোথাও আল্লাহু, কোথাও আল্লাহি। তো এটা হচ্ছে ওই শব্দটা, আল্লাহ শব্দটা বাক্যে কি অবস্থায় আছে, কোথায় আছে, তার উপর ভিত্তি করে এটার হরকত চেঞ্জ হয়, মানে শেষের ইয়ারাব চেঞ্জ হয়। তো এই ইয়ারাবের ভিত্তিতে এটা 3 প্রকার: মারফু, মানসুব, মাজরুর। তো এবং এগুলো আলোচনা করে আমি বলেছিলাম যে আপনাদের এগুলো সব যদি আপনারা মনে রাখতে না পারেন তাহলে ভুলে যান, কোনো সমস্যা নাই। শুধুমাত্র একটা জিনিস আমরা যেটা গত ক্লাসে পড়েছি, সে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে নির্দিষ্টতার বিবেচনায় এসএম 2 প্রকার। নির্দিষ্টতার বিবেচনায় এসএম 2 প্রকার, এটা হচ্ছে আমাদের মূল পাঠ্য ছিল গত ক্লাসে। একটা হচ্ছে যেটাকে বলা হয় মারিফা মানে নির্দিষ্ট, আর একটা হচ্ছে নাকিরা যেটা অনির্দিষ্ট। মারিফা নির্দিষ্ট, নাকিরা অনির্দিষ্ট। যে কোনো ভাষায় শব্দ, ইসিম বা এই যে বিশেষ্য যেগুলো আছে, এগুলো হয় নির্দিষ্ট হয় অথবা অনির্দিষ্ট হয়, তাই না? তো যেমন ধরেন এ বুক, এটা অনির্দিষ্ট, কিন্তু আপনি যদি বলেন দা বুক, তাহলে এটা নির্দিষ্ট। ঠিক আছে, একটি বই এবং বইটি, আরবিতে একটা টি যোগ করলে বা টা যোগ করলে এগুলোতে আপনার ইয়া হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। ঠিক আছে, ইংলিশে একটা দি যোগ করলে বা দা যোগ করলে নির্দিষ্ট হয়ে যায়। তেমনি ভাবে আরবিতে আমরা বলেছিলাম যে শুরুতে আলিফলাম থাকলে সেটা মারিফা বলে বিবেচিত হয়। আলিফলাম, আলিফলাম থাকলে সেটা হচ্ছে মারিফা মানে নির্দিষ্ট। আল কিতাব,
আলহামদু। তাই না? এই যে আল শব্দ দেখতে পাচ্ছেন আপনারা শুরুতে আরবিতে, তো আরবিতে আল শব্দ দিয়ে যদি বাক্য শুরু হয়, শব্দের শুরুতে যদি আল থাকে, আল কলাম, আল মাদ্রাসা, আল জামিয়া, ঠিক আছে, আল মসজিদ, তাহলে সেটা নির্দিষ্ট বোঝায়। তো আবার বলেছিলাম যে ব্যক্তির নাম যদি হয়, কোনো বস্তুর নাম যদি হয়, কোনো স্থানের যদি কোনো মানে স্পেসিফিক নাম হয়, তাহলে সেটা সেগুলো সব মারিফার হুকুমে সেগুলো সব নির্দিষ্ট। ঢাকা, এটা নির্দিষ্ট। ঢাকা একটা একটা এমন একটা সিটির নাম, এটা একটা সিটিরই নাম, এটা এটা মানে নিউ ইয়র্ক বোঝাবে না, এটা মানে আপনার চট্টগ্রাম বোঝাবে না, অন্য কিছু বোঝাবে না। প্রত্যেকটা শহরের নাম, দেশের নাম, মানুষের নাম, যেটা স্পেসিফিক একজনের নাম, ওইটা ওইটা নির্দিষ্ট। ঠিক আছে? তো এইভাবে এই বিষয়গুলো আমরা পড়েছিলাম, এবং আমরা কিছু রুলস বলেছিলাম যে তানভিন থাকলে সেটা নাকিরা হয়, কিতাবুন। ঠিক আছে? শেষে যদি জবর, দুই জবর বা দুই বা দুই পেশ, যেটাকে আমরা তানবিন বলি, ফাতাতাইন, দম্মাতাইন অথবা কাসরাতাইন, এগুলো থাকলে সেটা হচ্ছে নাকিরা হয়। আর আলিফ লাম থাকলে মারিফা হয়। তার মানে তানবিন এবং আলিফ লাম দুইটা অপোজিট সাইডের বিষয়, দুইটা কখনো একটা শব্দের মধ্যে আসবে না। আল কিতাবুন কখনো হবে না, হয় আল কিতাবু অথবা কিতাবুন, হয় একটি কিতাব অথবা কিতাবটি। একটি কিতাবটি এটা হয় না। ঠিক আছে? তো এই হচ্ছে গত ক্লাসে আমাদের পড়া ছিল। আমরা তাহলে আজকে আমরা চলে যাই আমাদের পরবর্তী সেশনের তৃতীয় অধ্যায়। তাহলে আমরা অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের প্রথম অধ্যায় আমরা শেষ করেছি, যেখানে ছিল জুমলা এবং কালিমা, শব্দ এবং বাক্য। আর তারপরে আমরা গত ক্লাসে পড়েছি মারিফা এবং নাকিরা। ঠিক আছে? মারিফা এবং নাকিরা। আচ্ছা, আজকে আমাদের আলোচনা হচ্ছে মুজাক্কার মুআন্নাস। মুজাক্কার মুআন্নাস কাকে বলে আমরা অলরেডি জানি। ঠিক আছে? তো আপনাদের এদিকে বই পড়ানোর আগে আমি একটু আপনাদের লিখে নিজের মতো করে পড়াই, তারপরে বই দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন, একদম মানে শুরু থেকে বোঝার চেষ্টা করেন যে দেখেন, একটা শব্দ, সেটাকে কোন দৃষ্টিভঙ্গিতে আমরা পুরুষবাচক বলতেছি আর মহিলাবাচক বলতেছি। ঠিক আছে? কারণ একটা শব্দ, সে তো শব্দই, ওইটা আবার পুরুষ হয় কিভাবে, আবার মহিলা হয় কিভাবে, তাই না? মানে পশু পাখি এগুলোর ক্ষেত্রে তো একটা সিম্বল থাকে, বা হচ্ছে অর্গান থাকে, ফেমিনিন অর্গান অথবা হচ্ছে মেইল অর্গান, তাই না? তারপরে কিন্তু শব্দের ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব? তারপরে হচ্ছে আপনার অ্যানিমেলের ক্ষেত্রেও সেটা বোঝা সম্ভব। আবার ধরেন হচ্ছে আহ গাছগাছালির ক্ষেত্রেও বোঝা সম্ভব, যেই গাছ ফল দেয়। তারপরে হচ্ছে এরকম হয় না যে এক এক ধরনের তাল গাছে তাল হয়, আর এক ধরনের তাল গাছে তাল হয় না। কারণ ওটাকে আমরা বলি যে ওটা হচ্ছে মানে গ্রামের কি ভাষা আছে আমি জানি না এটাকে। তো মানে হচ্ছে ওইটা হচ্ছে মেইল গাছ, এই কারণে ওটা ওটা ফল দেয় না। ঠিক আছে? তো এরকম ভাবে পেঁপে গাছে কোনোটাই হচ্ছে আপনার ফল দেয়, কোনোটাই ফল দেয় না। তো এগুলার বিষয় তো না আমরা বুঝি, কিন্তু একটা শব্দ, সেইটা কিভাবে আপনার মহিলাবাচক হয় বা পুরুষবাচক। ঠিক আছে? তো আমরা যদি একদম শুরু থেকে বোঝার চেষ্টা করি, তাহলে একটা আমরা রুল এরকম বের করতে পারি যে ঠিক আছে, ওকে, আমরা যদি কোনো পুরুষের নাম যদি হয়, তাহলে সেটা পুরুষবাচক শব্দ, যেহেতু সেটা পুরুষের। আর যদি কোনো মহিলার নাম হয়, তাহলে সেটা মহিলাবাচক শব্দ। ঠিক আছে? তাহলে নাম আমরা ধরতে পারি, যেমন পুরুষবাচক হবে আপনার আহ যদি আমরা ধরি যে কবির, তারপরে হচ্ছে বকর, তারপরে আমর, হ্যাঁ, জাহিদ, এগুলো সবই পুরুষ। শুনলে আমরা বুঝতে পারবো যে এগুলো পুরুষের নাম। তাহলে পুরুষ নাম, এই যে যে শব্দটা কবির, এটা একটা পুরুষের নাম, তার মানে এটা পুরুষবাচক শব্দ। ঠিক আছে? সিম্পল এই জিনিসটা। তাহলে পুরুষের নাম যদি হয়, সেটা পুরুষবাচক শব্দ হবে এই শব্দটা। তেমনি ভাবে মোহাম্মদ, আব্দুল্লাহ, জাকারিয়া, ইয়াহিয়া, এরকম আপনি যত পুরুষের সব পুরুষের নাম আপনি আনতে পারেন, সবই কি হবে? পুরুষবাচক হবে। তার মানে পুরুষবাচক নাম হলে সেইটা আমি ধরতেছি যে সেটা হচ্ছে আপনার পুরুষবাচক শব্দ। ঠিক আছে? গেল। তার মানে এখন যদি আমরা বলি যে ওকে, তাহলে এর অপোজিটে কি হলো? এর অপোজিটে তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি
মানে এটার উপর আমরা কি করতে পারি, আমরা চিন্তা করতে পারি যে তাইলে যদি মহিলার নাম হয় তাহলে সেটা মহিলাবাচক শব্দ হবে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তাইলে এটা যেরকম পুরুষবাচক শব্দ, পুরুষবাচক নাম, তেমনি ভাবে আমি যদি মহিলার বাচক বলি, মহিলাবাচক শব্দ কখন হবে, যখন সেটা মহিলার নাম হবে। মহিলার নাম তো আমি এখানে ধরেন সালমা, তারপরে হচ্ছে খাদিজা, তারপরে হচ্ছে জাইনাব, ঠিক আছে, আয়েশা, ফাতিমা, এইগুলো সবই স্ত্রীবাচক শব্দ। তাহলে একটা রুল আমরা ক্লিয়ার করে ফেললাম, এবং এটা আমরা বুঝি, এখানে কোনো মানে কোনো কায়দা কানুন গ্রামার এগুলো আমাদের কিছু দরকার নেই। যদি মহিলার নাম হয় সেটা মহিলাবাচক, যদি পুরুষের নাম হয় সেটা পুরুষবাচক। ঠিক আছে, এটা তো গেল। এখন এবার আসেন আরেকটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে গুণবাচক শব্দ। ঠিক আছে, কিছু শব্দ আছে গুণবাচক শব্দ। এখন এই শব্দগুলো বাংলায় পুরুষ মহিলা ভেদ করা সহজ। যেমন কেমন, ধরেন সুন্দর, এটা গুণবাচক একটা শব্দ। ঠিক আছে, এখন এইখান থেকে আপনি শুধু যদি একটা দীর্ঘিকার লাগিয়ে দেন তাহলে সেটা কি হয়ে যাবে, স্ত্রীবাচক হয়ে যাবে। যেমন হচ্ছে সুন্দরী, ঠিক আছে, সুন্দর, সুন্দরী। তো মানে বাংলায় এরকম একটা রুল আছে না, যে আপনার এই এই ধরনের নামের শেষে যদি আপনি কি করেন, দীর্ঘিকার লাগিয়ে দেন, তাহলে এটা বাংলার একটা রুল। এখন আমরা তো আর বাংলা ভাষা পড়ছি না, এই কারণে আমি জাস্ট উদাহরণের জন্য বলতেছি আর কি। ঠিক আছে, তো আরবিতে এরকম একটা রুল আছে, আপনি যদি এরকম একটা দীর্ঘিকার লাগাই দিতে পারেন আরবিতে, তাহলে সেটাও স্ত্রীবাচক হয়ে যাবে, যত গুণবাচক শব্দ আছে সব গুণবাচক শব্দের ক্ষেত্রে। ঠিক আছে, আরবিতে আর বাংলা থেকে আরবি আরো সহজ। কারণ কি, বাংলায় হচ্ছে আপনার এক একটা এক এক রকম। আপনার এখানে সুন্দর এই কারণে সুন্দরী লাগাইতে পারছেন, কিন্তু লম্বার ক্ষেত্রে আপনি কি লাগাবেন, লম্বি, এটা তো হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে আহ ধনী, তো এগুলাতে কি লাগাবেন আপনি। তো দেখা যাচ্ছে বাংলা ভাষার শব্দগুলো আরো অনেক কঠিন, গ্রামার অনেক কঠিন। ঠিক আছে, তো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আলাদা করা যায় না, দুই জায়গায় একই শব্দ ব্যবহার হয়। ঠিক আছে, এখানে যেমন ধরেন গুণবান, গুণী, ওইখানে যদি আপনি স্ত্রী শব্দ বলতে চান তাহলে বলতে হবে গুণবতী, অর্থাৎ একটা বতী লাগাইতে হবে আপনার। তাহলে এক এক জায়গায় এক এক রুল, কিন্তু আরবিতে ব্যাপারটা খুবই সহজ। আরবিতে সহজ কি আমি বলি, আমরা সবাই এই যে এই ওয়ার্ড, আপনার এই আপনার লেটারটাকে সবাই আমরা চিনি, তাই না? এটা কি, এটা হচ্ছে গোলতা। আরবি যত গুণবাচক শব্দ আছে, এই গুণবাচক শব্দের শেষে যদি একটা গোলতা থাকে, তাইলে আর সেটা স্ত্রীবাচক হয়ে গেল, ব্যাস শেষ। যেমন ধরেন সুন্দরের আরবি হচ্ছে জামিলুন। ঠিক আছে, জামিলুন মানে সুন্দর। এখন আপনি যদি একটা এটাকে স্ত্রীবাচক করতে চান তাহলে শেষে একটা তা লাগাই দিতে হবে, জামিলাতুন। ঠিক আছে, কাবিরুন মানে বড়। তো আপনি যদি একটা স্ত্রীবাচক বানাতে চান তাহলে এটাকে বানাইতে হবে কাবিরাতুন। মানে জাস্ট একটা গোল তা অ্যাড করে দিতে হবে, গোল তা থাকলেই আপনি বুঝতে পারবেন যে সেটা স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে, গোলতা যে কোনো অ্যাডজেক্টিভ, যে কোনো গুণবাচক শব্দ, মানে অভাব নেই গুণবাচক শব্দের। তো এগুলা শুধুমাত্র তা থাকলে সেটা স্ত্রীবাচক, তা না থাকলে পুরুষবাচক। বুঝাইতে পেরেছি? তাইলে আমরা দেখেন ব্যাপারটা কি দেখলাম। এক এক হচ্ছে মহিলাবাচক আমরা চিনবো কিভাবে, মহিলার নাম। দুই নাম্বার হচ্ছে গোলতা। ঠিক আছে, শব্দের শেষে, শব্দের শেষে গোলতা। তো শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা কি হবে, স্ত্রীবাচক হবে। তাহলে দুইটা রুল আমরা পাইলাম, একটা হচ্ছে মহিলার নাম যদি হয়, কোনো মহিলার নাম যদি হয় তাহলে সেটা হচ্ছে স্ত্রীবাচক, যদি গোলতা থাকে শব্দের শেষে তাহলে সেটা স্ত্রীবাচক। ঠিক আছে, এরকম আরো কিছু আপনার রুল, মানে এটা হচ্ছে এই দুইটা হচ্ছে মানে মেইন দুইটা কনসেপ্ট, যে আরবি ভাষায় কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা হচ্ছে স্ত্রীবাচক, যদি কোনো মহিলা মানুষের নাম হয় সেটা স্ত্রীবাচক। ঠিক আছে, এই দুইটা হচ্ছে মেইন রুল। বাকি ছোটখাটো আরো বেশ কিছু রুল আছে,
সেগুলো হচ্ছে মানে এক্সেপশন টাইপের, মানে অত বেশি না, ঠিক আছে, খুব কম। বাকি এই দুইটা রুলসই হচ্ছে মেইন রুলস। সেগুলো আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ, মেইন বই যখন পড়বো সেখানে। বাকি মহিলাবাচক ছাড়া গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে বাংলা ভাষায় কয়েক ধরনের লিঙ্গ আছে, 4 ধরনের লিঙ্গ আছে, 4 ধরনের হচ্ছে আপনার জেন্ডার আছে, ঠিক আছে। সে আমি গত ক্লাসে বলেছিলাম, যেমন ধরেন হচ্ছে পুংলিঙ্গ বা মানে যেটাকে আমরা ম্যাসকুলিন বলি, সেটা আমরা উদাহরণ দিয়েছিলাম যে পুরুষবাচক, পুরুষ মানে মানে কি বলে, যে কোনো কোনো পুরুষের নাম বোঝাই বা ব্যক্তি বোঝাই, ঠিক আছে, এমন শব্দগুলোকে পুরুষবাচক শব্দ বলে, পুংলিঙ্গ। তারপরে হচ্ছে স্ত্রীলিঙ্গ, যেটা স্ত্রীবাচক শব্দ বোঝায় বা মহিলা বোঝায়। আবার কিছু আছে যে উভয়কেই বোঝায়, যেমন ধরেন তারা, তারা এসেছে, এখন তারা কারা এসেছে। তারা বাংলা ভাষায় এমন একটা হচ্ছে সর্বনাম এটা, যেটা পুরুষ মহিলা উভয়কেই বোঝায়, তাহলে এটা হচ্ছে উভয় লিঙ্গ। আবার আরেকটাকে বলা হয় ক্লীব লিঙ্গ, যেমন কলম, বই, খাতা, এগুলো তো কোনো জেন্ডার হয় না। বই, খাতা, কলম, গাছপালা, হাবিজাবি, এগুলো তো কোনো জেন্ডার হয় না, যার কারণে আপনার বাংলায় এগুলোকে ধরা হয় হচ্ছে ক্লীব লিঙ্গ। তো বাংলায় লিঙ্গ হচ্ছে 4 প্রকার, কিন্তু আরবিতে গত ক্লাসে আপনাদের বলেছি, আরবিতে যে কোনো ইসিম, সেইটা হয় মুজাক্কার নয় মুআন্নাস, হয় পুরুষবাচক নয় স্ত্রীবাচক, থার্ড কোনো অপশন নাই। অর্থাৎ বই, খাতা, কলম, মসজিদ, মাদ্রাসা, ব্যাগ, তারপরে হচ্ছে আয়না, রুম, মানে দরজা, জানালা, লাইট, ফ্যান, যা কিছুই দেখেন না কেন, এটা হয় মুজাক্কার হবে অথবা মুআন্নাস হবে, ঠিক আছে, হয় মুজাক্কার হবে অথবা মুআন্নাস হবে। এখন মুআন্নাস কিভাবে চিনবেন, এটা যদি আপনি চিনতে পারেন তাহলে মুজাক্কারও চিনে যাবেন, কারণ হচ্ছে মুআন্নাস না হলে সেটা মুজাক্কার, এখানে তো আর কোনো থার্ড কোনো অপশন নাই। তাহলে মুআন্নাস কিভাবে চিনবো, যদি শব্দের শেষে তা থাকে তাহলে সেটা মুআন্নাস, ঠিক আছে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেই, যেমন ধরেন ফ্যান বললাম যে, ফ্যানের আরবি হচ্ছে আপনার মির, মির ওয়াহাতুন মানে হচ্ছে ফ্যান। তাহলে এই যে শব্দের শেষে গোলতা আছে, তার মানে হচ্ছে এই মির ওয়াহাতুনটা স্ত্রীবাচক শব্দ, ফ্যান। এখন বলবেন ফ্যান স্ত্রী আর পুরুষ হয় কিভাবে, এখন এটা আরবরা এইভাবে ইউজ করে, আমাদের তো কিছু করার না, আমরা তো ল্যাঙ্গুয়েজ তৈরি করি নাই, তাই না। তো আমরা তো আর বানাই বানাই পড়াইতে পারবো না, তারা যেভাবে আপ পড়িয়েছে ওইটা আমাদের পড়তে হবে, তারা যেভাবে ব্যবহার করে সেভাবে আমাদের পড়তে হবে, কিছু করার নেই। তারপরে ধরেন মসজিদ, আমরা জানি মসজিদ শব্দ, এই জন্য বললাম এটা মাসজিদুন, ঠিক আছে, মাস, সরি, মাসজিদুন। এখন এটা শেষে তা নাই, এই কারণে এটা হচ্ছে পুরুষবাচক। আবার ধরেন মাদ্রাসা, আমরা আরেকটা শব্দ তো জানি সবাই, মাদ্রাসা, তাই না, মাদ্রাসাতুন, সব মাদ্রাসার শেষে তা আছে, এই কারণে এটা হচ্ছে স্ত্রীবাচক। তাহলে মসজিদ পুরুষ, মাদ্রাসা হচ্ছে স্ত্রী, ঠিক আছে। তো এরকম আর কি, তো যেই শব্দের শেষে তা থাকবে সেটাই হচ্ছে স্ত্রীবাচক, আর যদি তা না থাকে সেটা পুরুষবাচক। মানে তা না থাকে বলতে, যদি স্ত্রীবাচক না হয় সেটা পুরুষবাচক হবে। এখন কথা হচ্ছে কি, তাইলে কি স্ত্রীবাচক শুধুমাত্র এই দুইটাই, অর্থাৎ গোলতা এবং মহিলাদের নাম, এই দুইটা হইলেই কি স্ত্রীবাচক আর বাকি সবকিছু পুরুষবাচক? উত্তর হচ্ছে না, আর কিছু রুলস আছে মহিলাবাচকের, তবে সেগুলো খুব কম এবং রেয়ার। সেটা আমরা ওই বইয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এর মধ্যে কিছু আছে ওইখানে আমি উদাহরণ দিয়ে বোঝাবো ইনশাল্লাহ। তো মহিলাবাচকের গুলো যদি আমরা রুল গুলো ধরতে পারি যে এগুলো হচ্ছে মহিলাবাচক, তাহলে আমাদের আর আলাদা আর পুরুষবাচকের কিছু পড়তে হবে না। তাহলে বাকি এই এ এ এর ছাড়া বাকি সব কিছুই পুরুষবাচক, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মানে বোঝানোর পার্ট। এবার আমরা চলেন, আমরা চলে যাই হচ্ছে বই থেকে, দেখি কি অবস্থা, কি আলোচনা হয়েছে সেখানে। তাহলে যে আমরা আলোচনা করতেছি ইসেমের। ইসিম কি, ইসিম হচ্ছে একটা কালিমা, এক ধরনের শব্দ। আরবি ভাষায় শব্দের যে 3টা প্রকার, তার একটা প্রকার হচ্ছে ইসিম। এবং ইসিমের এক পার্সপেক্টিভ থেকে গত ক্লাসে আলোচনা করছি নির্দিষ্ট অনির্দিষ্ট হয়। আবার আজকে আলোচনা করতেছি যে ইসিম হয় মুজাক্কার হবে অথবা মুআন্নাস হবে, যে কোনো ইসিম হয় সেটা মুজাক্কার অথবা মুআন্নাস। তো এখানে কতগুলা ক্যাটাগরি দেওয়া হয়েছে, আমি তো দুইটা আপনাদেরকে দিছি, তারপরে এখানে দেখেন। এক হচ্ছে এখানে বলা হয়েছে কি, স্ত্রীবাচক, আহ স্ত্রীবাচক নাম, এটা আমরা অলরেডি আলোচনা করছি, মানে কোনো মহিলার নাম, মারিয়াম, জাইনাব, সোয়াদ, ঠিক আছে। আরব দেশে সোয়াদ এটা মহিলাদের নাম হয়, এখন আমাদের দেশে বাংলা মানে পুরুষদের হইলে তাহলে এটা পুরুষবাচক হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার।
তো এগুলো হচ্ছে মহিলাদের নাম। স্ত্রীবাচক সম্পর্ক যেগুলো, মা, বোন, ওয়াইফ, তারপরে হচ্ছে মেয়ে, এই যে যে শব্দগুলো, এগুলো স্ত্রীবাচক, এটাও বোঝার কিছু নাই, আমরা অলরেডি জানি। ঠিক আছে, তাহলে স্ত্রীবাচক নাম কোন কোন মহিলার নাম অথবা মহিলাবাচক শব্দ যেগুলো যেই শব্দ দ্বারা মহিলা বোঝায়, মহিলা মানুষ বোঝায়। উম, মা, তাহলে মা কখনো কি হইতে পারবে না, এটা এটা কোনো পুরুষবাচক হইতে পারে না। মা শব্দের মধ্যে মা শব্দটাই হচ্ছে স্ত্রীবাচক, যেহেতু এই মা দ্বারা একজন মহিলা মানুষ বোঝাচ্ছে। আরুসুন, আরুস মানে হচ্ছে নববধূ বা বধূ, ঠিক আছে, মানে হচ্ছে ব্রাইড, আরুস মানে। তাহলে ব্রাইড কখনো ইয়া হইতে পারবে না, ছেলে মানুষ কখনো ব্রাইড হইতে পারবে না। ঠিক আছে, এটা আরুস দ্বারা যাকে বোঝানো হচ্ছে সেই হচ্ছে একজন মহিলা, সুতরাং এটা স্ত্রীবাচক। উখতুন, সেম, উখতুন হচ্ছে একটা শব্দ যেটা দ্বারা বোঝানো হয় হচ্ছে একজন মহিলা মানুষ, সুতরাং এটা মহিলাবাচক শব্দ। তো এরকম ভাবে আপনি আরো অনেক আনতে পারেন, খালা, চাচি, ফুফু, তাই না, মামি, নানি, দাদি, তারপরে শাশুড়ি, অনেক কিছুই আসতে পারে, এর মধ্যে সবকিছুই চলে আসবে, এগুলো সব স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে, গেল দুইটা ক্যাটাগরি। 3 নাম্বার, আচ্ছা 4 নাম্বারটা আগে দেখি, পরে 3 নাম্বার দেখবো। দেখেন 4 নাম্বারে কি, শব্দের শেষে যদি তা তা থাকে, এই যে যেটা আমরা বলছি, এবং এটার এটার মানে এটাই হচ্ছে আপনার অনেক বেশি ব্যবহৃত হয়, যেহেতু তার ব্যবহার অনেক বেশি এবং এটাই মেজরিটি। শেষে যদি, শব্দের শেষে যদি গোলতা থাকে, তাহলে সেটা হচ্ছে আপনার স্ত্রীবাচক শব্দ। জান্নাতুন, শেষে তা আছে। জিল্লাতুন, করিয়াতুন, গ্রাম, শেষে তা আছে। সলায়াতুন, বাকরাতুন, জাকাতুন, উম্মাতুন, শব্দের শেষে গোলতা মানেই হচ্ছে সেটা স্ত্রীবাচক শব্দ। তাহলে কয়টা পেলাম? 3টা। একটা হচ্ছে কোন মহিলা মানুষের নাম, এমন শব্দ যেটার দ্বারা মহিলা মানুষ বোঝায়, অর্থাৎ স্ত্রীবাচক সম্পর্ক, আর শেষে যদি গোলতা থাকে। আচ্ছা এবার আসেন, শেষে যদি এখানে ইয়া লিখছে, কিন্তু এটা মূলত ইয়া না, এটা হবে হচ্ছে আলিফে মাকসুরা বলা হয় এটাকে। ঠিক আছে, পরিভাষায় আপনারা দেখবেন অনেক আরবি এমন কিছু শব্দ আছে যেটা শেষে ইয়া কিন্তু এক আলিফ টান হয়, যেমন বুশরা, কুবরা, ঠিক আছে, সালমা। সালমার শেষে একটা ইয়া আছে কিন্তু এটা টান হবে এরকম, এক আলিফ টান হবে, অর্থাৎ এখানে একটা আলিফে সগীরা আছে। ঠিক আছে, আলিফ সগীরা। ঠিক আছে, কুবরা, লাইলা, বুশরা, দুনিয়া, আতশা। তো এরকম যদি আপনার শব্দ থাকে তাহলে এটাও স্ত্রীবাচক ধরা হয়। ঠিক আছে, এটা একটা রুল। আচ্ছা তারপরে আরো কিছু রুল আছে, যেমন হচ্ছে এই এই শেষে যদি আলিফে মামদুদা থাকে, মামদুদা মানে হচ্ছে আপনারা সবাই জানেন যে, যারা তাজবিদ পড়েছেন জানেন যে 4 আলিফ টান হয়, এটা হলো মাদ্দে মুত্তাসিল বলে। অর্থাৎ মানে মাদের হরফের পরে হামজা যদি থাকে একই শব্দের শুরু, একই শব্দের মধ্যে আর কি, তাহলে এটা যদি শব্দের শেষে হয়, এই আলিফে মামদুদা মানে দীর্ঘ টান। আলিফে মাকসুরা মানে হচ্ছে হালকা টান, লাইলা, সালমা, এক আলিফ, মানে 2 হারাকা আর কি। আর এখানে আপনার এটা হচ্ছে আলিফে মামদুদা বলে, মানে দীর্ঘ লম্বা। হাসনা, খদর, হামর, এটা এটা আপনার তাজউইদের ভাষায় এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল বলা হবে এটাকে, এবং এটা 4 আলিফ পরিমাণ টান হবে। তো এটা হচ্ছে আপনার, এগুলো স্ত্রীবাচক। তো শব্দের শেষে যদি এরকম আলিফ এবং হামজা থাকে তাহলে সেটাও স্ত্রীবাচক। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ওকে, তারপরে হচ্ছে এবার আসেন, আহ আমাদের শরীরের যে অঙ্গগুলো, আমাদের শরীরের কিছু অঙ্গ আছে যেগুলো হচ্ছে জোড়ায় জোড়ায়, যেমন 2টা চোখ, 2টা কান, তারপরে হচ্ছে 2টা গাল, 2 পাশে, 2টা হাত, 2টা পা। আমাদের শরীরের যে অঙ্গগুলো জোড়ায় জোড়ায়, এগুলা এগুলো আরবি ভাষায় মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ মানে স্ত্রীবাচক হিসেবে ধরা হয়। কেন ধরা হয় এই কোশ্চেন করে লাভ নাই, মানে তারা যেহেতু ব্যবহার করে আরবরা, এই জন্য আমাদেরও এটা এই রুল ফলো করতে হচ্ছে। মানে হাত, পা, চোখ এগুলা কি অপরাধ করছে আমরা জানি না, কিন্তু এদেরকে এই স্ত্রীবাচক ধরা হয়। অবশ্যই স্ত্রীবাচক হওয়া তো অপরাধও না, তো ওইটা আবার দেখা যাচ্ছে যে সেক্সিস্ট কমেন্ট হয়ে যাবে। তো যাই হোক, দেহের যে অঙ্গসমূহ দুটো করে আছে সেগুলাকে আরবি ভাষায় মুআন্নাস কাউন্ট করা হয়, স্ত্রীবাচক কাউন্ট করা হয়। ঠিক আছে, রিজিলুন, উযুনুন, ইয়াদুন, আইনুন, মানে কি কি আছে, আমরা যদি দেখি পা, তারপরে হচ্ছে হাত, কান, তারপরে হচ্ছে চোখ, জিহ্বা তো ওটা ঠোঁট। ঠিক আছে,
তো এগুলা হচ্ছে আপনার স্ত্রীবাচক শব্দ। এছাড়া আপনি যদি মাথা বলেন, এটা পুরুষবাচক শব্দ। নাক পুরুষবাচক শব্দ। তারপরে হচ্ছে জিহ্বা পুরুষবাচক শব্দ। ঠিক আছে, বুক, পেট, এগুলো সব পুরুষবাচক শব্দ। তো আর বাকি এখানে লাস্টে কিছু কথা আছে, সেগুলো হচ্ছে আপনার অলরেডি বলা হয়েছে। শব্দের শেষে যদি তা হয়, এখানে একটা বাড়ায় বলা হয়েছে, এটা আপনার আলাদা করে বলার কিছু নাই। শব্দের শেষে তা হইলে এমনিই হচ্ছে আপনার স্ত্রীবাচক হবে। ঠিক আছে। আর এখানে কিছু কথা আছে যে কিছু আগুনের নাম, আরবিতে আগুনের নামগুলাকে পুরুষবাচক ধরা হয়, সরি স্ত্রীবাচক ধরা হয়। বাতাসের নামকে স্ত্রীবাচক ধরা হয়। এখন আগুনের সাথে বাতাসের সাথে মহিলাদের কি সম্পর্ক, এটা যার যার মতো করে ভেবে নিয়েন। বাকি মানে ওই সেন্সে তো আর ভাষা হয় নাই। তো যাই হোক, আরবিতে জাহান্নাম, নার, সাইর, জাহিম, সাকর এগুলাকে স্ত্রীবাচক হিসেবে ধরা হয়। ঠিক আছে। তারপরে রিহন, সামুমুন, সরসরুন, আসিফুন এগুলো হচ্ছে বাতাসের নাম। কোরআনে বিভিন্ন শব্দ আছে, কোরআনের এগুলো সবই কোরআনে ব্যবহৃত হয়েছে। এখানে যত শব্দ আছে এই সব শব্দই কোরআনে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, মানে বিশেষ করে এই যে আগুন এবং বাতাসের নামের কথা বলছি। তো এগুলো আরবি ভাষায় আগুনের নামগুলো, বাতাসের নামগুলো আপনার কি ব্যবহার করা হয়, মুয়ান্নাস হিসেবে কাউন্ট করা হয়। আর এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে, এগুলাকে বলা হয় হচ্ছে খিলাফে কিয়াস, নিয়ম বহির্ভূত কিছু বিষয়। ঠিক আছে। কিছু শব্দ আছে যেগুলো দেখতে পুরুষবাচক, মহিলা হওয়ার কোনো কারণ নাই তার মধ্যে। মানে শেষে টান নাই, শেষে আলিফে মামদুদা নাই, আলিফে মাকসুরা নাই, শেষে তা নাই, এটা কোনো মহিলা বোঝায় না। তারপরেও এগুলার আরবি ভাষায় স্ত্রীবাচক ধরা হয়। এগুলা হচ্ছে মানে এক্সেপশন যদি আপনি বলেন। ঠিক আছে, এক্সেপশন। আরদুন, আরদুন মানে মাটি বা জমিন। এখন আরদুন কেন আসলে স্ত্রীবাচক, এটা তাও নাই। শেষে হচ্ছে আপনার আলিফে সুগরা, ইয়া মাকসুরাও নাই, আলিফে মামদুহাও নাই, তারপরে হচ্ছে তা নাই, কিছুই নাই। এটা দ্বারা কোনো মহিলাও বোঝাচ্ছে না। তো এটা কেন স্ত্রীবাচক আমরা জানি না। এটা যেহেতু আরবি ভাষায় স্ত্রীবাচক হিসেবে ব্যবহৃত হয়েছে, কোরআনে ব্যবহৃত হয়েছে, এই কারণে আমরা এইভাবে ব্যবহার করতেছি। ঠিক আছে। এটার কোনো এটার কোনো কারণ নেই। এটা যদি আরবরা আপনার এটাকে পুরুষবাচক হিসেবে ব্যবহার করতো, তাহলে কোরআনে ওইভাবে আসতো, আর আমরাও তাহলে ওইভাবে পড়াতাম। ঠিক আছে, আমরা ওইভাবে জানতাম। কিন্তু এই শব্দগুলো এক্সেপশন, এগুলার কোনো রুলস নাই। আমি মানে কোনো রুলস এর কাতার এটা পড়বে না যে এই থাকলে, শেষে দত থাকলে এটা হচ্ছে আপনার স্ত্রীবাচক হবে, এরকম কোনো কিছু না। ঠিক আছে। তো এগুলো হচ্ছে এক্সেপশন। আবার নিচে আর কিছু শব্দ দেখতে পাচ্ছেন, এগুলো পুরুষবাচক স্ত্রীবাচক দুই ভাবেই ব্যবহৃত হইতে পারে। ঠিক আছে, দুই ভাবেই ব্যবহৃত হতে পারে। এখানে এটা দেওয়া ঠিক হয় না তারিখ কোনটা, কারণ এটা দুই ভাবেই ব্যবহৃত হতে পারে। তো আহ তো এখানে আপনার এগুলা স্ত্রীবাচক হইতে পারে, পুরুষবাচক হইতে পারে, দুই ভাবে ব্যবহার হইতে পারে। অর্থাৎ এই ইসবাউন, এটারে আপনি পুরুষ বললেও ভুল হবে না, মহিলা বললেও ভুল হবে না। বালাদুন এই শব্দটাকে আপনি পুরুষ বললেও ভুল হবে না, মহিলা বললেও ভুল হবে না, দুইটাই এটার উপর আরোপ হইতে পারে। ঠিক আছে। আর এগুলা স্ত্রীবাচক। আর রুল যেগুলো বলা হয়েছে সেগুলো তো বলা হয়েছেই। আবার বলছি, দেখেন, মেইন রুল হচ্ছে দুইটা মাথায় রাখবেন। একটা হচ্ছে যেই শব্দ দ্বারা প্রকৃতপক্ষে একজন মহিলা বোঝাচ্ছে, হয় সেটা মহিলার কোনো নাম অথবা কোনো আহ, মানে সম্পর্ক, সম্পর্ক সম্পর্কিত শব্দ। অর্থাৎ এই যে মা, বোন, খালা, নানা, নানি, চাচি, ফুফা, ফুফি এরকম আর কি। ঠিক আছে। আর হচ্ছে শেষে তা। ঠিক আছে, আর হচ্ছে শেষে তা, গোলতা। গোলতা বলতেছি, লম্বা তা না কিন্তু। যেমন ধরেন বাইতুন, বাইতুন। ঠিক আছে, বাইতুন শব্দটা কিন্তু পুরুষবাচক শব্দ। আপনারা এখানে তা দেখে আবার এটাকে মহিলাবাচক বানাই দিয়েন না, কারণ হচ্ছে এটা গোলতা না, গোলতা হইতে হবে। ঠিক আছে, গোলতা হলে সেটা হচ্ছে আপনার স্ত্রীবাচক হবে। এটা লম্বাতা, এটা এটা হবে না। তো আবারও বলছি, মেইন রুল দুইটা মাথায় রাখবেন। একটা হচ্ছে যেই শব্দ দ্বারা কোনো মহিলা বোঝাই, কোনো মহিলার নাম অথবা হচ্ছে কোনো সম্পর্কযুক্ত কোনো মানে আপনার ইয়া শব্দ। আর একটা হচ্ছে শেষে গোলতা। বাকি এগুলার ব্যবহার খুবই কম। হ্যাঁ, এগুলাও আমাদের মাথায় রাখতে হবে যে যদি দেহের দুইটা মানে এমন শব্দ হয় যেটা দুই অঙ্গ বোঝায়, সেটা স্ত্রীবাচক। শব্দের শেষে যদি আলিফে মাকসুরা থাকে অথবা আলিফে মামদুদা থাকে, এবং কিছু আগুনের নাম, কিছু বাতাসের নাম, এগুলা হচ্ছে মানে সেকেন্ডারি ক্যাটাগরি যদি আমরা বলি।
তো মেইন ক্যাটাগরি হচ্ছে শব্দের শেষে যদি তা থাকে, গোলতা থাকে এবং মহিলা বোঝাই, এই দুইটা যদি থাকে তাহলে সেটা স্ত্রীবাচক। ঠিক আছে, আর এক্সেপশন গুলো শব্দ যদি মুখস্থ করে নিতে পারেন মুখস্থ করে নিতে পারেন। বাকি এটা কোরাইশ দেখেন, এটাও স্ত্রীবাচক হিসেবে ধরা হয়। ঠিক আছে, দিমাশক, মিসর, আরব, শামস। তো এই হচ্ছে মূলত আজকের মানে পড়া। এখন আমাদের হাতে সময় আছে, আমরা চাইলে আরেকটা চ্যাপ্টারও পড়তে পারি, কিন্তু আমি প্রাথমিক পর্যায়ে চাচ্ছি না খুব বেশি দিতে। আমি চাচ্ছি যে অল্প অল্প করে এগোতে, যেন ফাউন্ডেশনটা আপনার মজবুত হয়ে আস্তে আস্তে আমরা উপরে উঠি। না হলে দেখা যাচ্ছে যে আমরা উপরে উঠতে থাকবো, তারপরে হুড়মুড় করে সব ভেঙে পড়ে যাবে, কিছুই মনে থাকবে না। ঠিক আছে, আমি চাচ্ছি অল্প অল্প করে আস্তে আস্তে করে আপনারা যাবেন ইনশাল্লাহ, এবং সেই অনুযায়ী মানে গাঁথনিটা যেন মজবুত হয়। বারবার দেখেন আপনারা, এবং আমাদের সপ্তাহে মাত্র দুইটা ক্লাস, রবিবার মঙ্গলবার। তারপরে মঙ্গলবারে ক্লাস শেষ হওয়ার পরে আপনি আবার 5 দিন প্রায় সময় পাচ্ছেন, 4 দিন সময় পাচ্ছেন আপনি রিভিশন দেওয়া। তো ওই সময়গুলোতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা রিভিশন দিবেন। ঠিক আছে, নোট করবেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন, যেন এই মনে হচ্ছে যে ওইগুলো তো কোনো কিছু, তো অল্প পড়া, কিন্তু এই অল্প পড়াই যখন আস্তে আস্তে অল্প 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 হবে, দশম ক্লাসে যায় দেখবেন আপনি 3 নাম্বার ক্লাসের পড়াটা আর মনে থাকবে না। তখন আপনাকে যদি বলি যে ওই যে স্থিতিবাচকের ওই ক্যাটাগরিটা, তখন আপনি ভুলে যাবেন। তো এই জন্য ওইভাবে প্র্যাকটিস করে করে ইনশাল্লাহ সামনে এগুলো এগোবেন। আর যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই শব্দগুলো মুখস্থ করে ফেলেন, কারণ আমরা মানে শব্দ না জানলে সামনে আমরা কোনো কাজ করতে পারবো না। ধরুন আপনাকে আমি শিখাবো বাক্য কিভাবে বানাইতে হয়, তো আপনি যদি শব্দই না পারেন তাহলে বাক্য বানাবেন কিভাবে, তাই না? তো এখানে প্রাথমিক পর্যায়ে খুব সহজ। এর মানে এই না যে আমরা বসে থাকবো এবং সময় নষ্ট করব, আমরা এই শব্দগুলো মুখস্থ করে ফেলবো যতটুকু সম্ভব। ঠিক আছে, আপনি এই শব্দগুলো মুখস্থ করেন, দেখেন এগুলো ইনশাল্লাহ আপনি চেষ্টা করেন যে আরবিতে আপনি কথা বলবেন। এবং এগুলো যেহেতু কোরআনের শব্দ, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কি মানে মোস্ট শব্দই হচ্ছে আপনার এখানে, দুই একটা শব্দ হয়তো বা আছে যেগুলো হয়তো বা কোরআনের মধ্যে ব্যবহার হয় নাই। তো আমি জানি না, দেখতে হবে, হয়তো কোরআনের মধ্যে থেকেই সবকিছু আনা হয়েছে এখানে। তো এই জন্য আপনার এই শব্দগুলো আহ, মুখস্থ করা মানে হচ্ছে আপনি আহ, কোরআনে আপনি যখন পড়বেন, কোরআন পড়বেন, তখন এই শব্দগুলো চলে আসবে এবং তখন আপনি বুঝতে পারবেন এটা অর্থ কি। ঠিক আছে, এবং এটা আপনাকে আস্তে আস্তে হেল্প করবে, আপনার আপনাকে মোটিভেট করবে। তো এটা খুব জরুরি বিষয়। তো এখানে শব্দগুলো যেগুলো আছে শুরু থেকে আশা করি আপনারা পড়েছেন। আহ, এখানে দেখেন কিছু শব্দ ছিল শুরুতে। আমি বলি আপনাদের আপাতত কোনটা কোনটা মেমোরাইজ করবেন, সব দরকার নাই, আমি আপনাদেরকে বলে দিই, এটা একটু মার্ক করেন। এটা এটা মেমোরাইজ করবেন। ঠিক আছে, দেখবেন একই শব্দ আবার বারবার আসবে, এই জামিল সামনে আসবে, সামনে সামনে আসতেছে, তারপরে হচ্ছে এগুলো তো অলরেডি আমাদের জানা। নাম মুখস্থ করার কিছু নাই। হ্যাঁ, তো এইখানে শব্দ এই অংশটুকু মুখস্থ করবেন, এই অংশটুকু মুখস্থ করবেন। ঠিক আছে, এটা আপাতত দরকার নাই, এটা আপাতত দরকার নাই, এই অংশ। তারপরে হচ্ছে আপনার, হ্যাঁ, এই শব্দগুলো মুখস্থ করবেন। এবং এখানে যে শব্দগুলো আছে এগুলো মুখস্থ করবেন, এগুলো। তারপরে হচ্ছে এগুলো, এই শব্দগুলো আপনাদের জানা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এগুলো যদি উদাহরণের জন্য নিয়ে আসা হয়েছে, তারপরেও চেষ্টা করবেন যতটুকু সম্ভব মুখস্থ করতে পারলে তো ভালো, এই আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে লিখেন। আর হচ্ছে একজন লিখেছেন সফট কপি, সফট কপি আপনি বাংলাদেশে থাকলে দেওয়া যাবে না, আপনার অর্ডার দিতে হবে। আর যদি দেশের বাইরে কেউ থাকেন আপনার আমাদেরকে পার্সোনালি মেসেজ দিবেন, আমরা তাহলে দেওয়ার চেষ্টা করব। আর মঙ্গলবারে এগুলো রিভিশন হবে। মঙ্গলবারে কেন রিভিশন হবে? মঙ্গলবারে তো নতুন পড়া, আর রিভিশনের এক্সপেক্ট করে ক্লাসে আসবেন না। আমি যদি রিভিশন দেই সেটা দিলাম, যেমন আজকে দিয়েছি, কারণ আজকে অনেক নতুন স্টুডেন্ট ছিলেন যারা পূর্বের ক্লাসগুলো করেন নাই। তো আর যদি দেখতে হয় এই এই ভিডিও যখন দেওয়া হবে, আর আগামীকাল সকালে এই ভিডিওটা দিয়ে দেওয়া হবে, তো আপনারা আগামীকাল পরশু দিন সময় পাবেন ক্লাসের আগে, সেই সময় ভিডিওটা দেখে নিবেন। ঠিক আছে, রিভিশন হিসেবে। বই না কিনলে সমস্যা হবে? বই না কিনলে সমস্যা নাই, যদি আপনি বই ছাড়া চলতে পারেন। আমি তো এখানে দেখাচ্ছি, আপনি যদি ভিডিও দেখে দেখে নোট করে নিতে পারেন তাহলে বই না কিনলে সমস্যা নাই। বই থাকলে ভালো, পড়তে সুবিধা, প্র্যাকটিস করতে সুবিধা, এই আর কি। শব্দের তালিকা কোথায় পাবেন? বইতে পাবেন।
শহরের নাম স্ত্রীবাচক, সব শহরের নাম না, ওটা ডিপেন্ড করতেছে। যেমন মদিনা, মক্কা এগুলো স্ত্রীবাচক। তারপরে হচ্ছে আপনার ভিডিও কোথায় পাবে? ভিডিও গ্রুপে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন আপনাকে অবশ্যই গ্রুপে অ্যাড করা হয়েছে। আর যদি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে তো রেজিস্ট্রেশন আমরা তো সময় শেষ করে দিছি, তারপরে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন যেহেতু ক্লাস করেছেন। আর যারা রেজিস্ট্রেশন করেছেন গ্রুপে অ্যাড হন নাই তারা দ্রুত যোগাযোগ করেন আমাদের সঙ্গে, মেসেজ দিন কাইন্ডলি। এবং আপনি যে রেজিস্ট্রেশন করেছেন এটা আমাদেরকে জানান, মানে ফর্ম সাবমিট করেছেন। আর হচ্ছে ওকে, ঠিক আছে। তাহলে আমাদের আহ শব্দগুলো পড়ে দিতে বলছে, ঠিক আছে আমি শব্দগুলো পড়ে দিই একটু। এখানে দেখুন, উম্মুন, উম্মুন মানে হচ্ছে মা। আরুসুন, আরুসুন মানে হচ্ছে বধূ, মানে নববধূ আর কি। উখতুন বোন। বিনতুন কন্যা। রিজিলুন, রিজিলুন মানে হচ্ছে পা। উদুনুন, উদুনুন কান। ইয়াদুন, ইয়াদুন মানে হাত। আইনুন চোখ। জান্নাতুন বাগান। জিল্লাতুন, জিল্লাত মানে জিল্লতি বলি না, বাংলা অনেক সময় ইউজ হয় জিল্লতি, মানে লাঞ্ছনা। ঠিক আছে, তা করিয়াতুন, করিয়াতুন মানে হচ্ছে গ্রাম। সলাত, সলাতুন, সলাহ মানে হচ্ছে সালাত। বাকরাতুন, বাকরা মানে গাভী। জাকাতুন, জাকাত। উম্মাতুন জাতি। আতশা পিপাসার্ত। দুনিয়া নিকটবর্তী। হুবলা গর্ভবতী। বুশরা সুসংবাদ। লাইলা, লাইলা মানে হচ্ছে মানে এক মহিলা, মহিলার নাম আর কি, কোনো সালমা এটাও। বুকরা, সরি কুবরা, কুবরা মানে হচ্ছে বড়। ঠিক আছে, কাবির মানে বড়, কুবরা মানে বড়। কাবির হচ্ছে পুরুষবাচক, কুবরা হচ্ছে সরি, আকবর বলি না, আল্লাহ আকবর। আকবরের স্ত্রীবাচক হচ্ছে কুবরা। আকবর হচ্ছে পুরুষবাচক, স্ত্রীবাচক হচ্ছে কুবরা মানে বড়। হামরা মানে হচ্ছে লাল। খদর সবুজ। হাসনা, হাসনা মানে হচ্ছে এই যে হাসনা, হাসিনা, হাসান, হ্যাঁ হুসাইন, এগুলো সব অর্থ সুন্দর। তো হাসনা মানে হচ্ছে বোঝাই হচ্ছে পুরুষ, বা হুসনা এটা দ্বারাও সরি নারী বোঝায় আর কি, সুন্দরী মহিলা। হুসনা এটাও। তারপরে হচ্ছে জাদিদাতুন নতুন। মুসলিমাতুন, মুসলিমা মানে একজন মুসলিম মহিলা। আপনি যদি তা সরাই দেন তাহলে মুসলিম মানে পুরুষ মুসলিম। আর মুসলিমাতুন স্ত্রী মুসলিম, মহিলা মুসলিম। ইবনাতুন কন্যা। তবিবাতুন ডাক্তার, ডাক্তারনি মানে মহিলা ডাক্তার। তো আপনি যদি এখানে তা হবে, এটা মিস্টেক হয়েছে, হা দিয়ে দিছে। আপনি যদি এই তাটা কেটে ফেলেন তাহলে তবিবুন হবে। তবিবুন হইলে পুরুষ ডাক্তার। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার সাকর, সাকরুন, সাকর, সাকর মানে হচ্ছে মানে জাহান্নাম আগুন। ঠিক আছে। জাহিম, এটাও সাইর, এগুলো জাহান্নামের নাম। সাইর, জাহিম, নারুন আগুন, জাহান্নাম জাহান্নাম। তারপরে হচ্ছে বাতাসের নাম। আসিফুন, সরসরুন, সামুমুন, রিহুন। তারপর এক একটা এক এক কোয়ালিটির বাতাস। আসিফুন মানে ঝড়ো বাতাস। সামুমুন মানে ঘূর্ণিঝড়। সরসর মানে হচ্ছে হালকা ঠান্ডা বাতাস। রিহুন মানে নর্মাল বাতাস। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আরদুন, নাফসুন, তরিকুন, দারুন, খমরুন, কুরাইশুন, দিমাশক, মিস্র, হারবুন, শামসুন। কোশ্চেন হইতে পারে যে এগুলাতে সবগুলাই শেষে আমরা দেখতেছি তানভিন, তানভিন, কিন্তু কিছু শব্দ আছে যেখানে তানভিন হচ্ছে না। এখানে তানভিন হচ্ছে না, এখানে হচ্ছে না, এখানে হচ্ছে না, এটা রুল আছে। নর্মালি তানভিন হবে শব্দের শেষে যদি আলিফ লাম না থাকে শুরুতে। কিন্তু কিছু শব্দ আছে যেগুলো তানভিন অ্যাকসেপ্ট করে না, তানভিন অ্যাপ্লাই হয় না ওই শব্দগুলোতে। এগুলো আমরা লেটার ইনশাল্লাহ এগুলার এগুলার আমরা নিয়ম পরে আরো গিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। তারপর ইসবাউন, তরিকুন, বালাদুন, নাফসুন, রুহুন, হালুন, সুকুন। ঠিক আছে, আমাদের এই ইনশাল্লাহ এই বিষয়গুলো থাকবে, আপনারা পড়বেন।
আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে। আর আপনাদের আহ প্র্যাকটিস সেশন সম্ভবত মানে মহিলা যারা তাদের জন্য হয়তো প্র্যাকটিস সেশনের ব্যবস্থা থাকতে পারে। এটার জন্য আপনারা কাইন্ডলি আপনাদের পপি ইব্রাহিম ম্যাম অথবা হচ্ছে তাহমিনা আপুর সঙ্গে যোগাযোগ করবেন। তারা আপনাদেরকে জানিয়ে দেবে, আমি এক্স্যাক্টলি জানি না সেটা, সেটার ব্যাপারে। তো যদি এটা হচ্ছে বোনাস, মানে যদি হয় ভালো, না হলে নাই। মানে আমরা তো প্র্যাকটিস সেশনের কথা আগে থেকে মানে আমাদের রেজিস্ট্রেশন ফর্মে অনেক কথা বলি না, এটা নিজেদের প্র্যাকটিস করতে হবে। বাকি যদি সেশন তারা দেন তাহলে তারা দিতে পারেন, এটা আপনাদের প্রতি অনুগ্রহ। তো সেই ক্ষেত্রে সময় জেনে নেবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি